নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, আজকের এই আপডেটটি তোমাদেরই জন্য হতে চলেছে, যেখানে একটি নয় একাধিক শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে, যেখানে 10-12 গ্র্যাজুয়েশন পাস যদি তোমার শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে এখানে খুব ভালো মানের স্যালারি রয়েছে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। সারা ভারতবর্ষ অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। রিসেন্ট এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দ্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে PHED বলা হয়, অর্থাৎ জল দপ্তরের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়সসীমা, বেতন পরিকাঠামো, জব পোস্টিং কোথায় কোথায় হবে তোমাদের, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে আসা যাক বিস্তারিত তথ্যে। তোমরা দেখো এখানে নেম অফ এক্সামিনেশান, এখানে PHED রিক্রুটমেন্ট 2026 জলবিভাগ প্রার্থী 2026-এর নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটি। এখানে 6700-টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। একটি নয় একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে দেখে নাও। এখানে ক্লার্ক সহ মিটার রিডার এবং সেকশন অফিসার এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, তার জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। এবার তোমরা দেখো এখানে 6700টি শূন্যপদে যে নিয়োগ করানো হচ্ছে, এখানে ক্লার্ক সেকেন্ড গ্রেড এই পোস্টের জন্য 2400-টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। মিটার রিডার পোস্টের জন্য 2947টি ভ্যাকেন্সি রয়েছে। সেকশন অফিসার মেন ব্রাঞ্চের জন্য 1353টি ভ্যাকেন্সি রয়েছে। 6700টি শূন্যপদ দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া জুড়ে। অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকেই তোমরা এই ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। তোমরা দেখো তার মধ্যে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 300টি, মানে 300টির ওপরে শূন্যপদ তোমরা পশ্চিমবঙ্গে দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 37 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। ফিমেল তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি এখানে আবেদনটি করবার আগে তোমার বয়সটি হিসেব করে নেবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করতে চাইছো, তোমার যদি শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে, তাহলেও তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান আছে
তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরাও এখানে ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এর পরবর্তী পোস্টটা দেখো, এখানে মিটার রিডার পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ক্লাস 10 মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই আবেদন করতে পারবে। যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তার সাথে যদি তোমার কম্পিউটার জানা থাকে, তাহলেও তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এর পরবর্তী পোস্টটা দেখো, এখানে সেকশন অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু আবেদনটি করবার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ডিপ্লোমা তোমার থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ডিপ্লোমা কমপ্লিট করে থাকো এবং তোমার সার্টিফিকেট যদি থেকে থাকে, এছাড়া যদি তুমি সিভিল নিয়ে বিটেক কমপ্লিট করে থাকো, তাহলেই তুমি কিন্তু এই সেকশন অফিসার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে কোন কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। তোমরা যারা ক্লার্ক পোস্টে চাকরি পাবে, প্রত্যেক মাসে 25,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত বেতন থাকছে ক্লার্ক পোস্টের জন্য। তোমরা যারা মিটার রিডার পোস্টের জন্য চাকরি পাবে, প্রত্যেক মাসে 20,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা বেতন থাকছে তোমাদের জন্য। তোমরা যারা সেকশন অফিসার পোস্টে চাকরি পাবে, প্রত্যেক মাসে 35,000 টাকা থেকে শুরু করে 55,000 টাকা বেতন থাকছে তোমাদের জন্য। এর সাথে দেখো ডিএ এবং এইচআরে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু অ্যাড হবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তোমরা দেখো এখানে তোমাদের সবার প্রথমে লিখিত পরীক্ষার রিটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে এবং তারপর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় তোমাদের অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্ন আসবে। কী কী বিষয় থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে দেখে নাও। জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, টেকনিক্যাল সাবজেক্ট ফর ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পোস্টগুলো আছে তার জন্য 25টি প্রশ্ন 25 নম্বর, মোট 100টি প্রশ্ন আসবে, 100 নম্বর থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, এখানে 0.25 নেগেটিভ মার্কিং থাকছে। তোমরা যদি 4টে প্রশ্নের ভুল উত্তর দাও, তাহলে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে এখানে 1 নাম্বার কাটা যাবে। আর তোমরা কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ভাষায় এখানে পরীক্ষা দিতে পারবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বিষয়ের জন্যই আমি বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা এখানে আবেদন করবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। এই বইগুলো থেকে নিজেরাই বাড়িতে বসে খুব সহজেই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের কিন্তু ডিসকাউন্টও, যেটা অন্য কোথাও থেকে বই পারচেস করলে পাবে না। এবার তোমরা দেখো, তোমরা যারা ক্লার্ক এবং মিটার রিডার এই পোস্টগুলোর জন্য আবেদন করবে, তোমাদেরকেই শুধু এখানে রিটেন টেস্টের পর কিন্তু স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট দিতে হবে। এখানে অন্য যে আরেকটি পোস্ট রয়েছে সেকশন অফিসার পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটেন এক্সামের পর স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এতটা পর্যন্ত আশা রাখছি প্রত্যেকে বুঝতে পেরেছো। কিভাবে তোমরা এখানে আবেদন করবে। তোমাদের এখানে আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.phed.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে তোমাদের PHED রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন এই অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সবার প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবে, সেখান থেকে আবেদন ফর্মটি তোমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করবে। যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করবে। ফটো সিগনেচার অবশ্যই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে কিন্তু আবেদন মূল্য লাগবে। এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 250 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা জমা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে কিন্তু পেমেন্টটা করতে পারবে। সবশেষে তোমাদের আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে এবং আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। প্রথমে এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগটি করা হলেও এখানে নিয়োগের 3 বছরের মধ্যে কিন্তু তোমাদের পার্মানেন্ট করে দেওয়া হবে।
এখানে ২৮শে জানুয়ারি ২০২৬ থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদন প্রক্রিয়াটি শুরু হোক, আমি আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। এবারে বলে রাখি, আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, এখানে কিন্তু ৩টে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসই তোমাদের বলে দিয়েছি। তোমরা দেখলে এখানে ৩টে পোস্টের মধ্যে থেকে ২টো পোস্ট রয়েছে যেখানে তোমরা কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে আরও একটি পোস্ট রয়েছে যেখানে তোমরা ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। এবার তোমাদের আমি বলছি, তোমরা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় জেনারেল লাইনে পড়াশোনা করেছো তোমরা কিন্তু ২টো পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বলতে পারো, কেউ এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, প্রত্যেকে এখানে আবেদন করে দিও। যারা দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, আজকের এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদেরই জন্য। এখানে আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও, প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে ভিজিট করে কিন্তু তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে পারবে। এছাড়া যদি অফিসিয়ালি নোটিফিকেশানটা ডাউনলোড করবার লিঙ্কটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।